এবার একটু দেখেন, আমি সব কেটে দিচ্ছি। আমি মোটামুটি অনেক কিছু এখন করতে পারি। আমি এখানে লেখা নিলাম, একটা h1 ট্যাগ নিলাম, এখানে নিলাম হচ্ছে সাপোজ কি নেওয়া যায়, আমরা নিলাম হচ্ছে সাপোজ, হ্যাঁ নিলাম সফটটেক আইটি ইনস্টিটিউট, সফটটেক আইটি ইনস্টিটিউট। এবার আসছে, ওকে আমরা সাইজ করি, চলেন আমরা এখন h1 ট্যাগটাকে ধরবো। একই কাজ বারবার করছি যাতে দেখতে দেখতে যেন আপনাদের ব্রেনে সবকিছু কাজ করে ফেলে আর কি। ফন্ট সাইজ 100 পিক্সেল, ফন্ট ফ্যামিলি তাহোমা, টেক্সট অ্যালাইন সেন্টার, কালার রেড। কাজ করছে কিনা চলেন দেখি আমরা। কাজ করেছে, সফটটেক আইটি ইনস্টিটিউট কাজ করেছে না? আচ্ছা আমরা এখন আরেকটা প্রপার্টির কাজ শিখবো, সেটা হচ্ছে দেখেন লেখা হচ্ছে কি এটা রেড, আমি চাচ্ছি এই লেখার পিছনে একটা কালার দিব। লেখার পিছনে মানে লেখাটা থাকবে বাট লেখার পিছনে একটা কালার থাকবে সুন্দর মতন, ব্ল্যাক থাকতে পারে, গ্রিন থাকতে পারে, বা যে কোনো কালার থাকতে পারে। পিছনে কালার, এটার মানে কি আপনি বলেন? পিছনে কালার ইংলিশ কি? ব্যাকগ্রাউন্ড কালার। চিন্তা করেন আমাদের, মানে আমরা পারার আগেই পারি। ঠিক আছে, হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করার সাথে সাথে আপনি যদি এখানে বলে দেন ব্ল্যাক, তাহলে দেখবেন এটা লেখার কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করলে ওই ট্যাগের পিছনে কালার চলে আসবে। আসছে? এখন দেখতে আর একটু সুন্দর লাগছে না? আমরা কি তাহলে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? মানে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? যদি আপনি কোন একটা ট্যাগের পিছনে কালার দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন প্রপার্টি ইউজ করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি পারলাম। আচ্ছা ঠিক আছে, এটাই